জুলাই একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। এখানে বাংলাদেশে যে রাজনৈতিক দল ছিল এই রাজনৈতিক দলগুলা ১৭ বছরে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কিছু করতে পারেনি। জুলাইয়ের ছাত্র জনতা নেমে এসে এখানে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের রায় দিয়ে দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের প্রায় দীর্ঘ ৭-৮ মাস পরেও আমরা দেখছি যে আওয়ামী লীগের যে আনুষ্ঠানিকভাবে যে নিষিদ্ধ করা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা এখনও কিন্তু সরকার করে নাই। আমরা আবারও এই ছাত্র জনতা ঢাকার রাজপথে নেমে শাহবাগে নেমে যে জুলাই যে নেমে এসেছে, আবারও যে জুলাই ফিরে এসেছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটি প্রমাণ করেছে। এবং আমরা দেখছি যে শাহবাগ ব্লকেটের পাশাপাশি সারা বাংলাদেশের যার যার জায়গা থেকে মতভেদ ঘুরে সকল রাজনৈতিক অংশীজন এই ব্লকেট কর্মসূচি পালন করছে। শাহবাগ থেকে সারা দেশে ব্লকেট ছড়িয়ে পড়ছে। আমরা স্বতঃস্ফূর্ততা ধরে রাখতে চাই এবং অনতি বিলম্বে এ বাংলার আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে, সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হবে এবং তাদের প্রতীক এখানে নিশ্চিহ্ন করা হবে। তো আমরা এটাই চাই, আমাদের এটা বার্তা, সকলে নেমে আসুন যার যার জায়গা থেকে সারা বাংলাদেশে ব্লকের কর্মসূচি পালন করুন। শাহবাগ থেকে আমরা শুরু করেছি, আপনারা যার যার জায়গা থেকে এই কর্মসূচি পালন করুন। বিগত ১৭ বছরে আমরা দেখেছি তথাকথিত যে রাজনৈতিক দলগুলা তারা এই বাংলাদেশের জনগণের জন্য কিছু করতে পারে নাই। প্রধান উপদেষ্টা যদি বসতে চায়, এখানে বসার জন্য শহীদ পরিবার রয়েছে, আহত যোদ্ধারা রয়েছে, জুলাই যোদ্ধারা রয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলা এখানে একটা মতামত দিয়ে দিয়েছে। এখন যদি কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রশ্নে আওয়ামী লীগের পক্ষে থাকতে চায়, তো তারা তাদের পরিণতি জনগণ অলরেডি রায় দিয়ে দিয়েছে, তাদের ফিউচার তারা ঠিক করবে। এটা একটা রায় হয়ে গেছে, রায় হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর সাথে চাইলে বসতে পারে, কিন্তু আমি এটা দরকার মনে করি না। কারণ অলরেডি এখানে একটি দল বাদে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সামনে অবস্থান করছে। এখানে একত্রিত হয়েছি আমাদের প্রাণের দুইটা দাবি। আমাদের এক নম্বর দাবি হলো ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। শুধুমাত্র নিষিদ্ধ করে এখানে থাকতে হবে না, বরং আওয়ামী লীগ এটা যে বাংলাদেশে একটা দল ছিল, এই দলের নামকে চিরতরে মুছে দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হলো আওয়ামী লীগ সরকার, খুনি সরকার শেখ হাসিনা যেইভাবে আমাদের বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছিল, সেই জুলুম নির্যাতনের প্রতিশোধ না নিয়ে আমরা ক্ষান্ত হব। কাজেই এই খুনি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য দ্রুত ব্যবস্থা করতে হবে। আমরা মোদী সরকারকে বলতে চাই, মোদী সরকার আপনি আপনার স্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘদিন একসাথে ছিলেন, এখন আপনি আপনার স্ত্রীকে তার দেশ বাংলাদেশে পাঠিয়ে দেন। আমরা তার কোনো অবস্থান না করে আমরা ক্ষান্ত হব না।